নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। সালটা 1941। জীবনের শেষ কটা দিন খুব অসুখে ভুগছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু বরাবরই ছুরিকাচির থেকে দূরে থাকতে চেয়েছিলেন, তাই অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিকের ওপরেই তার চিকিৎসা চলছিল। কিন্তু ডাক্তারের কথা মতো 25শে জুলাই শান্তিনিকেতনকে চিরবিদায় জানিয়ে কলকাতার জোড়াসাঁকোতে তার নিজ বাসভবনে তাকে চিকিৎসার জন্য আনা হলো। 30শে জুলাই কবিগুরুর অপারেশন হলো, কিন্তু অবস্থার কোনো উন্নতি নেই। অবস্থা ক্রমশ খারাপের দিকে যেতে লাগলো। 5 অগাস্ট ডক্টর নীলরতন সরকার ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে আসলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। 6 আগস্ট বাড়িতে উৎসুক মানুষের ভিড়, অবস্থার আরও অবনতি। 7 আগস্ট 22শে শ্রাবণ, আজও সেই 22শে শ্রাবণ। কবিকে সকাল 9টায় অক্সিজেন দেওয়া শুরু হলো, কিন্তু নিঃশ্বাস আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছিল। দুপুর 12টা 10-এ তা একেবারেই থেমে গেল। কবিগুরু তখন মনে মনে আমাদের উদ্দেশ্যে এই গানটি গেয়ে উঠলেন। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। আমরা কবির মাধ্যমেই আবার জেনেছিলাম মানুষের মধ্যে দ্বিজত্ব আছে। দ্বিজত্ব মানে একটা মানুষের দুভাবে জন্ম হয়, একটা তার মার গর্ভ থেকে, আর একটাই খোলা আকাশের নিচে পৃথিবীতে। তাহলে মার গর্ভ থেকে কবিগুরুর যে জন্ম হয়েছিল তা তো আজকে আমাদের শেষ হয়েই গেল। উনি তো আমাদের থেকে চিরবিদায় নিয়েই নিলেন আজকে। তাহলে উনি আমাদের এই খোলা আকাশের নিচে পৃথিবীতে আমাদের সাথে উনি তো আছেন। সেই জন্যই আমরা তখন বললাম, জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি, যত পাই তোমায় আরও তত যাচি, যত জানি তত জানি নে। কবিগুরুর এই যে গানের সম্ভার, গল্প, আবৃত্তি সম্ভার, এগুলোকেও আমাদের বয়ে নিয়ে যেতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল সমৃদ্ধির জন্য। তাই আমরা বলি, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ